জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ। আওয়ামী লীগ 100তে 100 আইব। আওয়ামী লীগরে ঠেকানোর লোক আল্লাহ ছাড়া কেউই নাই। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন, সেদিন কি হবে? বুঝে গেছে জনগণ, শেখ হাসিনাই প্রয়োজন। ও ভাই রে ভাই, ধানমন্ডিতে লাঠিসুটা হাতে এবার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগকে কখনো দমিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো, ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে নতুন দিগন্তে। যারা ভেবেছিল আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, তারা আর উঠে দাঁড়াতে পারবে না, তাদের মিছিলে আর আগের মতো মানুষ থাকবে না। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। আবারও নতুন গল্পের শুরু হয়। সারা দেশব্যাপী একের পর এক সফল মিছিল করে দেখিয়ে দিচ্ছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবার ধানমন্ডিতে লাঠিসুটা হাতে বিশাল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন, সেদিন কি হবে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল কামব্যাক। যারা ভেবেছিলেন হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ায় বা জেলে থাকায় দলটির অস্তিত্ব মুছে গেছে, তারা হয়তো বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো ভুইফোর দল নয়, এটি একটি প্রাচীন বৃক্ষ। যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিশ্চিহ্ন করা এতটা সহজ নয়। এখন সাধারণ মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনাই বাংলাদেশের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ ছিল। এই দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনাতেই মানুষের আস্থা। যত সময় যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে বাড়ছে মানুষের সংখ্যা, যা একের পর এক সফল মিছিলে বিএনপির বড় বড় নেতাদের গুম কেড়ে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। Check it,